আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্রিপল অ্যান্ড বিডিতে আপনাদের স্বাগতম। আপনারা এখন বর্তমানে স্ক্রিনে যে ফলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলু বোখরা ফল। আমাদের স্থানীয় বাজারে এই ফলটি বিক্রি হচ্ছে, আমাদের দেশে উৎপাদিত আলু বোখরা ফল। আমি কিছু ফল কিনতে এসে দেখি কি আলু বোখরা ফল বিক্রি হচ্ছে, এজন্য আমি কিছু আলু বোখরা আজ এখান থেকে কিনবো এবং বাসায় গিয়ে এটা আমি খেয়ে আপনাদের একটি মানে সঠিক রিভিউ দিব। কারণ আলু বোখরা ফল খেতে কেমন এটা কিন্তু আমরা আসলে অনেকেই খাইনি, বা আমাদের দেশে উৎপাদিত ফলটা কেমন সেগুলো খাইনি। আমরা বাইরে থেকে ইম্পোর্ট করা যে আলু বোখরাগুলো রয়েছে ওগুলো আমরা খাই এবং ওটার স্বাদ কিন্তু আমাদের অনেক ভালো লাগে। সেই জন্য আজকে আমি এই আলু বোখরাগুলো কিনে আনছি ওইখান থেকে, বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 12টি আলু বোখরা বাজার থেকে কিনেছি। এটা এই 12টির দাম আমার পড়েছে 40 টাকা। কারণ আমি এই ফলটি এর আগে কখনো খাইনি, এর জন্য বেশি করে কিনি, যদি খেতে না পারি এই জন্য অল্প কিছু পরিমাণে ফল কিনেছি এবং কিনে খেয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ একটা রিভিউ দিব। একদম সঠিক তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেন আপনারা এই আলু বোখরার গাছ লাগাবেন কি লাগাবেন না আমার এই ভিডিওটি দেখে যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমানে আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু বেশ ভালোভাবে আলু বোখরা হচ্ছে এবং এই আলু বোখরা যে গাছে ধরে মানে অত্যন্ত সুন্দর লাগে তখন দেখে। আর আমরা অনেকে রয়েছি যে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গা থেকে এই আলু বোখরা গাছগুলি দেখি, আর এই গাছগুলি দেখে আমাদের বসত বাড়িতে বা ছাদ বাগানে দু একটি করে আলু বোখরা গাছ লাগানোর ইচ্ছা আমাদের মধ্যে জাগে। বর্তমানে কিন্তু 400 থেকে 500 টাকা দরে একটি করে চারা বিক্রি হচ্ছে আলু বোখরার। তাই ভাবলাম যে আমি আগে ফলটা খাই, খাওয়ার পরে আসলে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে এই আলু বোখরার চারা আমি রোপণ করব কি না। ইতিপূর্বে আমার ছাদ বাগানে একটি আলু বোখরার গাছ ছিল, 1.5 থেকে 2 বছর লালন পালন করার পরও গাছে যখন ফল ধরেনি, সেজন্য এবার আমি গাছটি ছাদ বাগান থেকে তুলে ফেলেছি। আর আজ যখন আমি বাজারে আলু বোখরা পেয়ে গেছি, তাহলে এই আলু বোখরা আমি আগে খেয়ে টেস্ট করব এবং আমি চিন্তা করব যে আমি ভবিষ্যতে ভালো জাতের কোনো আলু বোখরা গাছ আমি আমার ছাদ বাগানে রোপণ করব কিনা। চলুন একটি আলু বোখরা খেয়ে দেখি আসলে এর টেস্ট কেমন। যদিও আমি কখনো খাইনি, আজ এই ফলটি খেলে আমি বুঝতে পারবো যে আমি আমার ছাদ বাগানে রোপণ করতে পারবো কিনা। দেখুন আমি এই ফলটি অলরেডি খেয়ে ফেলেছি অর্ধেক। বেশ ভালো এবং আপনার ভিতরের যে বীজটা মানে সিড, এটা কিন্তু বেশ ছোট। তবে এই ফলটির স্বাদ কিন্তু আমার কাছে মানে টক এবং মিষ্টি জাতীয় মনে হচ্ছে, আর একটু তিতো তিতো ভাব। মানে আমি যেটা ধারণা করছি যে এর উপরের যে বাকলটা রয়েছে, খয়েরি রঙের যে বাকলটা রয়েছে, এই বাকলের কারণে হয়তোবা আমার তিতো তিতো ভাব লাগছে, কিন্তু ভিতরের অংশটা মিষ্টি এবং টক জাতের। দেখুন ভিতরের সিডটা কিন্তু বেশ ছোট, মানে বাজার থেকে যেগুলো আমরা ইম্পোর্ট করা কিনে খাই সেগুলোর সিডের চেয়ে আমাদের বাংলাদেশে উৎপাদিত এই আলু বোখরার সিডটা বেশি ছোট। এরপরে আমি একটি আধা পাকা আলু বোখরা খাবো, ওটার টেস্ট আমি একটু দেখি। কিছুক্ষণ আগে আমি যেটা খেলাম ওটা হচ্ছে প্রায় নরম হয়ে গিয়েছিল, আর এটা হচ্ছে আধা পাকা। এটার এখন টেস্টটা দেখব, দেখার পর এটার টেস্টটাও আপনাদের মাঝে বলবো। এই দেখুন এটাও আমি অর্ধেক খেয়েছি। এটার টেস্টটা মানে বেশি পাকার চেয়ে এটার টেস্টটা একটু অন্যরকম হালকা, কিন্তু ওই তিতো ভাবটা কিন্তু রয়েছে। আর একটি কথা হচ্ছে এক একজন মানুষের মুখের স্বাদ কিন্তু এক এক রকম। আমার কাছে যেটা ভালো লাগছে অন্যর কাছে সেটা ভালো নাও লাগতে পারে, আর অন্যর কাছে যেটা ভালো লাগছে আমার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। এজন্য আমার একটি পরামর্শ থাকবে যে যেহেতু বাংলাদেশের বাজারে এই আলু বোখরা পাওয়া যাচ্ছে, আমরা যারা আলু বোখরা গাছ লাগাতে ইচ্ছুক তারা আমরা এই ফলটি সংগ্রহ করে আগে খাই। খাওয়ার পর যদি মনে হয় যে আমরা এই গাছের চারা সংগ্রহ করে রোপণ করব, তাহলে আমরা অবশ্যই এই গাছের চারা রোপণ করতে পারি। আর যদি খাওয়ার পর যদি মনে হয় যে না আমার মতো যদি মনে হয় না যে এই গাছের চারা রোপণ করা ঠিক হবে না, তাহলে আমরা এই গাছের চারা আর রোপণ করব না। তবে আমরা যদি এই আলু বোখরার উপরের যে বাকল রয়েছে এটা যদি ছিলে ফেলে খেতে পারি, তাহলে কিন্তু এই ফলটা আমাদের বেশ টেস্টি মনে হবে। আমাদের দেশে যে নটকল রয়েছে সেই নটকলের মতো টক মিষ্টি, কিন্তু এর চেয়ে নটকল অনেকটাই টেস্টি বেশি। কারণ এই ফল একটি খাবার পরে মনে হচ্ছে না যে আরও একটি ফল খাই, কিন্তু নটকল কিন্তু মনে হয় যে একটি খেলে আরও একটি খেতে ইচ্ছা করে।
বা আপনারা টক বড়ইয়ের যে আমাদের টক মিষ্টি যে কুলটা রয়েছে দেশীয়, সেই কুলের সাথেও তুলনা করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে এর চেয়ে আমাদের টক মিষ্টি কুল ওটার স্বাদই বেশি। এজন্য আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমি আমার ছাদ বাগানে এই আলু বোখরার গাছ আমি আর রোপণ করব না। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আলু বোখরার সঠিক স্বাদ তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গাছ লাগান, পরিবেশ বাঁচান।